এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ ও করো। আমার মোটিভেশনের দেবী রে, এখনো ভিডিওটাই শুরু করিনি। আর নিন্দা সেটা তো আমরা করি না, আমরা রোস্ট করি। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু, জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু। তোমার জীবনে কতটা বড় হয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু তোমার যে শরীরের উপর বড় হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমার কিছুই বড় হবে না। দেখো আমাদের তো বড় করে কোনো লাভ নেই, তুমি বড় করো আর দেখিয়ে বেড়াও সবাইকে। আমাকে ছোট থেকে অনেক রকম অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তাতে আমার কিছু আসে যায়নি, জীবনে খুব একটা কিছু প্রভাব পড়েনি, আর কোনোদিনও পড়তেও দেবো না। আর শরীরের কোনো কিছু তো ছোট হয়ই নি। শরীরের কোনো কিছু ছোট হবে কি করে? বয়স বাড়ার সাথে সাথে জামার সাইজ, প্যান্টের সাইজ, পায়ের সাইজ, আরে দুটো চোখের সাইজ সবকিছুই বড় হবে। মানুষজনকে তো অনেক জ্ঞান দিচ্ছ, এই সামান্য বুদ্ধিটুকু নেই তোমার? দিদি বাহ দিদি দিদি বাহ দিদি। আমি একটু কি বলবো, একটু ধর্মের পথে এগোতে চাই। হ্যাঁ, ঠিক দিকে পা বাড়িয়েছো। সমাজে আর সংসারে যা হাল তার চাইতে ধর্মের দিকে পা বাড়ানো অনেক ভালো। কিন্তু ধর্মের দিকে যেতে গেলে আগে তো গঙ্গায় চান করে যেতে হবে। তো আগে গিয়ে গঙ্গায় চান টান করো, তারপর ধর্মের পথে যাবে তুমি। মাসে একবার করে আমি গঙ্গায় আসি। প্রতি মাসে গঙ্গায় আসতে হয় কেন? একেবারে তো চান করে একদম ধর্মের পথে চলে যাবে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না। মানে তুমি আগে থেকেই খারাপ ছিলে, আর সমাজ কি তোমাকে ধর্মের পথে যেতে দিচ্ছে না নাকি? তো বন্ধুরা, এ হচ্ছে উপাসনা ঘোষাল। এর ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যে কোনো আইডিতে গিয়ে তুমি যদি এর ভিডিওগুলো চেক করো না, তোমার একবারের জন্য মনে হবে ক্রমের ভিডিও আর এর ভিডিও প্রায় সেম। চলো আজকে একে নিয়ে একটু খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি, সৌনক সেটা আমাকে দিয়েছে। ও মা গো টুরুলাও! দেখেই বোঝা যাচ্ছে সৌনক তোমাকে দিয়েছে, এ মানে বন্ধুত্ব দিয়েছে। সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে, যেটা কেউ দিতে পারে। কিন্তু শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য তোমাকে নিচ থেকে ভিডিওর ফুটেজটা নিতে হচ্ছে বুঝি? সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে, যেটা কেউ দিতে পারে। যাই বলো, আমার কিন্তু যাদের বুকে সারা শরীরে একটু বেশি চুল আছে, লোম আছে, আমার কিন্তু এরকমই ভালো লাগে। ম্যাডাম, আমার তো বুকে চুল কম আছে কিন্তু নিচে চুল বেশি আছে, তাহলে আমাকে তোমার ভালো লাগবে তো? তোমার যদি আমায় ভালো না লাগে তাতে আমার বাল ছেঁড়া গেল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক বলেছো। বাইরের মানুষজন শুধু তোমার পিছন দোলানো কেন দেখবে? পাড়ার মানুষজনও দেখবে একটু। কারণ এখানে আমি জন্মেছি, বড় হয়েছি, আর এখানেই প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করার প্রচেষ্টা শুরু হয়েছে, নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। মানে এতদিন জানতাম জিমে গেলে মোটা থেকে রোগা হওয়া যায়, নিজের বডিটাকে স্ট্রং বানানো যায়, কিন্তু এই প্রথম শুনলাম জিমে গিয়ে পিছন সামনে সবকিছু বড় করে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের কাছে তুলে ধরা যায়। এটা কি মানা যায়? যে যেমন তার দৃষ্টিভঙ্গিটাও তেমন। তো দেখো, যার সবকিছুতে ভালো খোঁজার স্বভাব সে তার মধ্যেই ভালোটা খুঁজে নেবে, আর যে সবসময় খারাপটাতে ফোকাস করে সে খারাপটাই দেখবে। এটা আন্দাজ আপনা আপনা আর কি। আরে তোমার ভিডিওতে ভালো কি করে দেখবো যেখানে তোমার অর্ধনগ্ন শরীর দেখা যায়? মেন্টালিটি সে সেরকমই কমেন্ট করবে। ভিডিওর এইটুকু অংশ দেখলে বোঝা যাচ্ছে তুমি যেন বিনা প্যান্টে দাঁড়িয়ে আছো। তাহলে তোমার ভিডিওতে ভালো কি করে খুঁজে পাবো আমরা? साले मजाक बना के रखते हो, भड़ुआ समझे है क्या? তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? তোর সঙ্গে মেশার আগে আমার সবকিছু স্মল সাইজ ছিল, আর তোর সঙ্গে মেশার পরে আমাকে এখন সব লার্জ সাইজ পড়তে হয়। এই লজ্জার মাথা খেয়ে নিয়েছো নাকি? সাইজ বড় হয়ে গেছে সেটা আবার ভিডিও করে বলতে হচ্ছে নাকি? এখন তো স্মল থেকে লার্জ হয়েছে, যতদিন ওর সঙ্গে থাকবে এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল সবকিছুই হয়ে যাবে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এটা কিন্তু সৌনকের সঙ্গে আমার প্রথম দোল নয়। সৌনকের সঙ্গে ছোট থেকেই অনেকবারই দোল মানে রং মাখামাখি হয়েছে। তখন তো ভিডিওর প্রচলন ছিল না, তখন ওই পাড়ায় ঘুরে ঘুরে রং খেলা ছিল। তো ও আর অনেকজন মিলেই ঠিকই আসতো প্রত্যেক দোলে আমার পাড়াতে। তো তখনও আমাকে অনেকই রং মাখিয়েছে, কিন্তু এইরকম ভাবে রং মাখায়নি। আগে সৌনক ছোট ছিল, ঠিক করে লাগাতে পারতো না, মানে রঙের কথা বলছি আর কি। আর তখন ভিডিও করার মতো ফোনও ছিল না, তাই তোমাদের ছোটবেলার নোংরামোগুলো দেখতে হয়নি কাউকে। মাখাতে চাইতো, কিন্তু আমি দিতাম না, এটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু যাক গে, অনেকদিন পর ইচ্ছাটা পূরণ হলো। এখন তোমার সৌনকের বড় হয়েছে, মানে তোমার সৌনক বড় হয়েছে, এখন ফোনও আছে, তাই তোমাদের এই ছ্যাবলা মোগুলো আমাদের দেখতে হচ্ছে। তো তোমার ধরে রাখলে কচি কচি, আর ছেড়ে দিলে চিপসে লুচি।
সৌনককে এবার আমি ডিভোর্সই দিয়ে দেবো, কারণ ওর সঙ্গে জাস্ট আর থাকা যাচ্ছে না। কেন জানো? পরকীয়াও নয় বা অন্য কোনো কারণও নয়, ওর গায়ে এত দুর্গন্ধ হয়েছে। মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে কিংবা একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ডিভোর্স করে একটা বিশেষ কারণ থাকলে, কিন্তু এই ডিভোর্স দিচ্ছে কাছে শুতে পারছে না বলে। ভাই আমায় কেউ বিষ দে, খেয়ে মরে যাই। আর এই দুর্গন্ধের জন্য কোনো মেয়েই কিন্তু যতই জিম করে বডি বানিয়ে নিক তার সঙ্গে শুতে পারবে না। বডি এটা ঝুলে যাওয়া দুদুরে দুদু, আর ওর ঝুলে যাওয়া দুদুর নিচে ওই ফ্যামিলি প্যাক বড় করে। জানো তো, সৌনকের বাড়িতে কিন্তু কেউই খোলামেলা ড্রেস একদমই পছন্দ করে না আর পরেও না। তা বলে কি আমি পরবো না? আমার স্বাধীনতা বা আমার জীবন বা আমার ফিগার, সেটাকে আমি মেনটেন করব না? সারাক্ষণ ঢাকা ঢুকা পরবো? কেন পড়বে না? তুমি তো বেহায়া নির্লজ্জ। আর এক বাঁদরমুখকে দেখো, নিজে পুরো শরীর ঢেকে রেখে গার্লফ্রেন্ডকে অর্ধনগ্ন করে ভিডিও করে দেখাচ্ছে। वे ऐसे वीडियो बनाते हो तुम लोग? शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তোদের এই ভিডিওগুলো পোস্ট করার জন্য না ক্রমে অনেক সাইট রয়েছে, তুই সেখানে গিয়ে পোস্ট কর। শোনক, তুই যে তো এরকম এরকম করে বেড়া, তোর বডি বেরোবে না ভাই। দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ডকে সুখী করলে হবে? ছোট ছোট ব্যাকলেস জামা পরে, হট প্যান্ট পরে, দুষ্টু দুষ্টু জামা পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে। তুমি তো সারাদিন করে বেড়াও, এ মানে সবাইকে সুখী করে বেড়াও না। তে আমাদের সৌনকের বাড়ির পুজোতে তাই ঠিক করলাম একটু পাড়ার লোকজন আসবে, তাদেরকেও সুখী করি একটা বড় চুড়িদার পরে সুন্দর করে সেজে। তাই জন্য আমি এটা পরেই গেছিলাম। রোজ তো সৌনককে সুখী করি, বছরে একটা দিন একটু বাইরের লোককে করি না, কি দোষ বলো? জানি এতেও কাকিমা জেঠিমা মাসিমারা নিন্দা করবে, বলবে দিন রাত তো ব্যাকলেস পরে বাড়িতে ঢুকছে, গাড়ি নিয়ে আসছে, বেরিয়ে যাচ্ছে, একটা দিনের জন্য চুড়িদার পরে সতী সাজছে। তুমি কি যে একদিনের জন্য সতী সাজবে? আমার কিছু নেই। যে পাড়ার লোককে সুখী করতে চায় সে হতেই পারে মাল। এইসব কাকিমাকে আর কি বলবো। কাকিমা বাই। উপাসনা বাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবে। আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব অবশ্যই করে পাশের বেল আইকনটা প্রেস করে যাবে। হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই হাসি খুশি থাকবে আর ভালো থাকবে। তো আজকের জন্য বাই। লাগে মাফিয়াস কদে জেল কদে বেল, লাগে মাফিয়াস बड़े बजे बड़ा बोल, লাগে माफियास प्यार करा तो फिर प्यार सीधा मौत दे ले।